বেশ অনেকদিন পরে, অনেকদিন ভিডিও করা হয়নি। সময়ের একটু অভাব ঘটেছিল। কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করতাম যে কিসের ওপর করা যেতে পারে। ইনভান্টে মার্কেটটা তো কারেক্টিভ মোডে আছে। তো একটা লেখা পড়ছিলাম, ইন্টারেস্টিং লাগে। মাঝে মাঝে এগুলো মনে করিয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে। আমরা ভুলে যাই, স্বাভাবিকভাবেই ভোলার কথা, মানে এগুলো মনে রাখা যায় না। তাও একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা যদি আজকের এই ভিডিওতে বলবার চেষ্টা করি তাহলে হয়তো দু একটা পয়েন্ট মনে ধরতেও পারি, সেই আশায় এই ভিডিওটা তৈরি করা। দেখুন, অনেক সময় আউটকাম যেটা হয়, ফলাফল যেটা হয়, র্যান্ডম ফলাফল হয়। তো র্যান্ডম ফলাফল মানে এই নয় যে আমরা প্রসেসটাকে ডিনাই করছি। অর্থাৎ যে কোনো জিনিসে একটা প্রসেস থাকে, একটা পদ্ধতি থাকে, পদ্ধতিকে আমরা ডিনাই করতে পারি না। অনেক সময় ফলাফল পদ্ধতি ছাড়াই পাওয়া যায়। সেটা যখন পাওয়া যায়, এর মানে এই নয় যে পদ্ধতিটা ফলো করা যায় না কিংবা ফলো করা উচিত নয়। সুতরাং পদ্ধতি হলে পর যেটা হয় যে কনসিস্টেন্সিটা আসে এবং এবং হয়তো প্র্যাকটিস করে করে ওই যে অনেকে বলে না, লাক ফ্যাক্টরটা কাজ করলো না, তো লাক ফ্যাক্টরটা কাজ করিয়ে নেওয়া যায়। এটা এই পরিপ্রেক্ষিতে বলছি যে ইনভেস্টমেন্টটা একটা প্রসেস। তো কোনো একটা আপনি ইনভেস্টমেন্ট করলেন, সেখানে ফলাফল খুব ভালো হলো এবং আমরা হয়তো বলবো ওটা লাকি ছিলেন আপনি, যে একটা পার্টিকুলার শেয়ার কিনে আপনি অনেক টাকা রোজগার করেছেন। বাট পদ্ধতিটা ফলো করেছেন কিনা সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা একটা র্যান্ডম ব্যাপার হয়েছে, এটাই মনে করা যায়। পদ্ধতিটা ফলো করা উচিত। তো তার কারণটা হচ্ছে ইনভেস্টার্স এরা হিউম্যান, রাইট? মানুষ, যার জন্যে মার্কেট কখনই ফুললি এফিশিয়েন্ট হতে পারে না, কারণ মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে আছে। আপনি যেটা এফিসিয়েন্সি অফ দ্য মার্কেট থাকবে, যেখানে মার্কেট একটা পার্টিকুলার চালে চলা উচিত এবং কন্টিনিউ করা উচিত, সেটা হবে না। তার কারণটা হচ্ছে এখানে মানুষ ইনভলভ আছে এবং মানুষ মানেই দোষে গুণে যা হয় আর কি। সো investors are human, and thereby the market would never be fully efficient. আর মার্কেট সাধারণভাবে রান অ্যাহেডস, মানে সময়ের আগে মার্কেট বেড়ে যায় এবং সময় সঠিক থাকলেও ফল বিহাইন্ড। মানে ভ্যালুয়েশন প্রিন্সিপাল হোক, এই রিসেন্টলি যে ফলটা হলো তাতে ভ্যালুয়েশন নিয়ে চিৎকার করা হচ্ছে যখন পড়লো, আর যতক্ষণ চলেছিল ওপরের দিকে তখন ভ্যালুয়েশন নিয়ে খুব একটা হইচই ছিল না। বাট লং টার্মে হয়তো এই ভ্যালুয়েশন কিংবা নয়েজ যেটা বলবো আমরা, র্যান্ডম নয়েজ, সেটা হয়তো খুব একটা কার্যকারিতা নেই। কারণ আমরা যদি দেখি যে গত 20 বছরে নিফটি সূচকের রিটার্ন হিসেব বলছে 17% মতন পার ইয়ার। তো তাহলে এই নয়েজগুলো মাঝখানে যে এসেছিল সেগুলো কোথায় গেল? সো এখান থেকে যেটা প্রমাণিত কিংবা প্রমাণ করা যায় সেটা হচ্ছে যে টাইমিং অফ দ্য মার্কেটটা করার চেষ্টা করা উচিত। তাই না? ওয়ারেন বাফেট বলেছেন, ডু নট টাইম দ্য মার্কেট। আমরা টাইমটা নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি যে কোন সময় কোন টাইমে খুব সঠিক কেনবার জন্য, সেটার কোনো ডেফিনেশন আর সাচ নেই। সো ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট। যেমন বাইং অ্যান্ড সেলিং, মানে কেনা আর বেচা, যদি আপনি উচ্চতা আর যে নিচের দিকে যদি যখন চলে যায়, এই দোলাটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে কিন্তু এটা রেমুনারেটিভ, মানে আপনাকে অনেক টাকা একটা সময় দেবে।
উঁচু নিচু তো বাজারের ধর্ম, দামের ধর্ম, ওপরে দাম গেলে নিচে আসবে, নিচে দাম গেলে ওপরে যাবে, কখনো কখনো কারণ পাওয়া যায়, কখনো কখনো কারণ পাওয়া যায় না, সেটা তো একটা জিনিস। বাট এই সময় যদি আপনি থাকতে পারেন, এই ওপর আর নিচের সময় যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা আপনাকে রেমুনারেশনটা অনেকখানি দেবে। আমরা একটা ইংলিশ কথা ছোটবেলায় পড়তাম যে টাইনি ড্রপস অফ ওয়াটার মেক্স আ ওশান, অর্থাৎ জলের ছোট ছোট বুঁদ যাকে বলে, ফোঁটা, সেখান দিয়ে সমুদ্র তৈরি হয়ে যায়। তো ইনভেস্টমেন্টের ব্যাপারটাও সেই রকম, ছোট ছোট ইনভেস্টমেন্ট ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তাতে কি হয়, ওয়েলথের সমুদ্রটা তৈরি হয়। এগুলো বিভিন্ন বিভিন্ন লেখা থেকে উদ্ধৃত করা কতগুলো কথা, বাট একটা রিমাইন্ড বারে বারে করানো উচিত। আপনাদের রিমাইন্ড যদি করতে পারি, ভাল লাগে যে সত্যি তো ভাবছি না কেন ওইভাবে। আমাদের মাঝে মাঝে কী হয়, সঠিক ভাবনাটা আমরা ভাবতে আই সাপোজ ভাবতে পারি না, কিংবা কোনো কারণে ভাবনা থেকে মিসিং হয়ে যায় সঠিক ভাবনাগুলো। সেটা বারে বারে এই কথাগুলো মাথায় দিলে পর জিনিসটা অনেক বেটার হয়ে যায়। একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত যে নট ইনভেস্টিং ইন ইকুইটি মানে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ না করাটা ইজ মোর রিস্কি, ভেবে দেখুন, ইজ মোর রিস্কি দ্যান ইনভেস্টিং রেগুলারলি। অর্থাৎ আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলেন না, ওটা কিন্তু রিস্কি। আর মোর রিস্কি হচ্ছে যে আপনি ইনভেস্ট করেননি, বাট যেটা রিস্কি কম সেটা হচ্ছে অল্প অল্প করে আপনি বেশ অনেকটা সময় ধরে ইনভেস্ট করছেন। এই জন্য ইনভেস্ট ইন দ্য লং টার্ম ফর ওয়েলথ ক্রিয়েশন কথাটা আলটিমেটলি ইউজ হয়। আর শর্ট টার্মে এত রকম ব্লিপস আসে, এত রকম ডামাডোল আসে, এত রকম ভয় আসে, এত রকম বিষয় আসে, এত রকম আলোচনা আসে, এত রকম কি বলবো, এত রকম কনফিউশন আছে, সেগুলো শর্ট টার্ম সব, এবং সেটা জীবনযাত্রার ক্ষেত্রেও ডেফিনেটলি অ্যাপ্লিকেবল। আপনি অনেক সময় চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ইভেন প্লেজার ট্রিপ করতে গিয়ে, ট্যুর করতে গিয়ে আপনার টেনশন হয়ে গেল যে আপনি ট্রেনটা মিস করবেন, টেনশন হয়ে গেল ট্রেনে খাবারটা আসছে না, জলটা পাচ্ছেন না, এই টেম্পোরারি সব টেনশন আমরা তৈরি করে বসি। বাট আলটিমেটলি প্লেজার ট্রিপ যখন সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ান, তখন মনে হয় যে সমুদ্র যত বড় একটা ব্যাপার, এত টেনশন করে ট্রেনে করে পুরী যাওয়ার কোনো অর্থ ছিল না। নয় একটু পয়েন্ট অফ টাইমে মানিয়ে নিলেন, এবং শেয়ার বাজারও একটু পয়েন্ট অফ টাইমে মানানোটাই হচ্ছে একটা আসল চ্যালেঞ্জ। বিকজ আপনি মানাতে গিয়ে ভয় পড়ে যাবেন, এত ভয়, যে দামের ভয়। সুতরাং একটু ভাবনা চিন্তা করুন, যে কটা কথা বললাম কোথাও হয়তো লিখে রাখতে পারেন, ডায়েরিতে লিখতে পারেন, ছোট পোস্টার করে রাখতে পারেন, যেখানে কাজ করেন, মানে যে কাজ কর্মক্ষেত্রের যে ঘরটা, কিংবা বাড়িতে যে ঘরটা আপনি থাকেন, কোথাও একটা লিখে রাখুন। বারে বারে চোখে পড়লে পর কী হবে, যে যখন যখন সিচুয়েশনটা অ্যাকচুয়ালি আসবে, তখন এই কথাগুলো হয়তো আপনাকে খুব শান্তি দেবে, এবং শান্তি দিলে পরই আপনি আপনার অস্থিরতাটা চলে যাবে। তো এটা একটু ভাবলাম আজকের ভিডিওতে কভার করি। এই সম্বন্ধে আরেকটা ভিডিও আমি বানাবো, যেখানে এই টাইপের কথাবার্তা আরও থাকবে। সেটা একটু যদি দেখেন, তাহলে হয়তো আরও কিছু সাহসী পদক্ষেপ নিয়ে উঠতে পারবেন বলে আমার ধারণা। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।